বন্ধুরা, এই পবিত্র পৌষ মাসে কোনো বুধবার দিন এই গাছটি যদি আপনি কোথাও দেখতে পান, তাহলে এই গাছটি ছুঁয়ে আপনি যা বলবেন তাই সত্য হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনার সকল ইচ্ছা, সকল মনোবাসনা সুনিশ্চিতভাবে পূরণ হয়ে যাবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি এর মাধ্যমে এমন একটি গাছের কথা জানিয়ে দেব যেটি আপনাকে জানা অত্যন্ত জরুরি। বন্ধুরা, আমাদের এর প্রকৃতিতে এরকম অনেক গাছ রয়েছে যা আমাদের বিভিন্নভাবে নানান দিক থেকে কিন্তু উপকার করে থাকে। কিন্তু বন্ধুরা, শাস্ত্র মতে আপনাদেরকে এমন একটি বিশেষ গাছের সম্পর্ক নিয়ে জানিয়ে দেব, আর সেই গাছটি যদি আপনারা দেখতে পাওয়া মাত্রই আপনি যদি সেই গাছটিকে স্পর্শ করে আপনি যদি আপনার মনস্কামনা মনোবাসনা যদি আপনি মনে মনে জানিয়ে দেন, তাহলে তা কিন্তু পূর্ণ হতে বেশি সময় লাগবে না। অর্থাৎ বন্ধুরা, আপনি যেই গাছটিকে ছুঁয়ে যা বলবেন তাই সত্য হয়ে যাবে। তাই বন্ধুরা, কারো ক্ষতি করার জন্য কিন্তু এই টোটকা বা উপায়টি কখনোই করবেন না। কারণ বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি এই গাছপালা একটা মানুষের জীবন দিতে পারে, একটা মানুষের জীবন নিতেও পারে। আর কোনো মানুষের ক্ষতি চাইলে ক্ষতি কিন্তু নিজের আগে হয়। তাই বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনি কোনো ভালো কাজের জন্য ব্যবহার করবেন। কিন্তু বন্ধুরা, এখন হয়তো অনেকেই বলবেন, হ্যাঁ এরকম কোনো হয় নাকি? বন্ধুরা, আমি তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, মনের প্রাণে নিষ্ঠা ভক্তির সাথে ও আন্তরিকতার সাথে আপনি যদি কোনোভাবে কোনো ক্রমে এই গাছটিকে যদি আপনি দেখতে পান, তাহলে আপনি একবার অবশ্যই ছুঁয়ে আপনার মনের ইচ্ছা অবশ্যই বলে দেখবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি দিচ্ছি, আপনারা কিন্তু সুনিশ্চিতভাবে হাতে না হাতে রেজাল্ট পাবেনই পাবেন। কারণ বন্ধুরা, একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, শুধুমাত্র এই গাছটি দেখলেই হবে না, কারণ আমরা প্রত্যেকেই জানি একটি গাছ অনেকগুলো প্রাণ। তাই মনে রাখবেন বন্ধুরা, গাছের কাছে আমরা কিন্তু প্রত্যেকেই ঋণী। যেমন আমরা আমাদের মা বাবার কাছে ঋণী আজীবন হয়ে থাকি, ঠিক তেমনই একটি গাছের কাছে আমরা আজীবন ঋণী হয়ে থাকি। তাই তো বলি বন্ধুরা, আপনাদের বাড়িতে অতি অবশ্যই মা লক্ষ্মীর অতি একটি প্রিয় গাছ বাড়িতে অবশ্যই লাগাবেন। আর সেই গাছটিকে আপনি সন্তানের মতন লালন পালন করবেন। দেখবেন আপনি যখন গাছের ঋণ কিছুটা হলেও শোধ করতে পারবেন, ঠিক তেমনই বাস্তুশাস্ত্র মতে সেই গাছটি আপনার বাড়িতে থাকার কারণে আপনার জীবনে অনেক প্রকারের উন্নতি, অনেক দিক থেকে শুভ ফল আপনি কিন্তু পাবেনই পাবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু জানি গাছের নানান দিক থেকে নানান উপকার রয়েছে ও গাছের নানান গুণাগুণও রয়েছে। এই গাছ আমাদের কিন্তু নানান দিক থেকে আমাদের কিন্তু উপকার করে থাকে। তাহলে বন্ধুরা, এই বিশেষ গাছটি যদি আপনি কখনো দেখতে পান, তাহলে আপনাকে সঠিক একটু নিয়মে সঠিক পদ্ধতিতে এই গাছটিকে স্পর্শ করে বিশেষ কিছু কথা আপনাকে বলতে হবে। তারপর আপনি দেখবেন এই গাছটিকে ছুঁয়ে যা বলবেন তাই সত্য হয়ে গেছে। তাই বন্ধুরা, এই প্রসঙ্গে বিস্তারিত জানার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, এবং এই ভিডিওটি দেখে 1% উপকৃত হলে ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, একটি শেয়ার করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে একটি বিষয় অবশ্যই অবগত করাতে চাই, আর সেটি হচ্ছে বন্ধুরা, আপনারা হয়তো জানেন সপ্তাহের প্রত্যেকটা দিন বিভিন্ন দেবদেবীর জন্য নির্ধারিত রয়েছে। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন বুধবার দিন ভগবান শ্রী গণেশের অত্যন্ত একটি প্রিয় দিন। তেমনই এই বুধবার কিন্তু আরেকটি দেবতার বার, আর উনি হচ্ছে ধনপতি কুবের। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটা বিশ্বাস করা হয়, আপনি যদি বহু কষ্টের মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করেন, আপনার জীবনে যদি দুঃখ, কষ্ট, দারিদ্রতা, রোগ ব্যাধি লেগেই থাকে, আপনার জীবনে যদি সুখ, শান্তি, সমৃদ্ধি একেবারে যদি না থেকে থাকে, আপনি একটি বিশেষ কাজ অবশ্যই করতে পারেন। আর সেটি হলো এই বুধবার দিন এই গাছটি দেখা মাত্রই এই গাছটিকে আপনি স্পর্শ করে আপনি মনে মনে এই কথাটি অবশ্যই বলবেন, আমি কথা দিচ্ছি আপনার সকল প্রকারের মনোবাসনা ও মনো ইচ্ছা ও মনের যাবতীয় ইচ্ছা খুব দ্রুত পূর্ণ হবে, এবং আপনি জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধির মধ্য দিয়ে জীবনটাকে অতিবাহিত করাতে পারবেন। কিন্তু বন্ধুরা, এই গাছটিকে স্পর্শ করার ক্ষেত্রে কিছু নিয়ম বিধি কিন্তু পালন করতে হবে। তার মধ্যে প্রথমত হলো এই গাছটিকে কমপক্ষে 10 বছরও পুরনো হতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি একবারে ঠিকই শুনেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনি বুঝবেন কিভাবে? সব থেকে বড় প্রশ্ন হলো আপনি এই গাছটি পাবেন কোথায়? বন্ধুরা, আপনি একটা অবশ্যই কথা মনে রাখবেন, আপনার যখন জলের তেষ্টা পায় তখন কিন্তু আপনি নিজেই জলের কাছে কিন্তু যান। ঠিক তেমনই বন্ধুরা, আপনি যদি নিজে চেষ্টা করেন তাহলে আপনি ঠিকই সেই গাছটির কাছে পৌঁছাতে পারবেন।
এবং সেই গাছের কাছে পৌঁছে আপনি সেই ক্রিয়াটি খুব সহজেই করতে পারবেন। বন্ধুরা, মনে শুধু আত্মবিশ্বাস রাখবেন, মনে ভক্তি রাখবেন, তাহলে আপনি সকল প্রকারে দুঃখ, কষ্ট, দারিদ্রতা কিন্তু ঘুচে যাবে। বন্ধুরা, এই গাছটি যেমন 10 বছরে পূর্ণ হতে হবে, আপনি কোথায় কোথায় গেলে এই গাছটির দেখা পাবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি সবার প্রথমে বলি, আপনার বাড়ি কোনো নিকটবর্তী কোনো জঙ্গল রয়েছে বা যেখানে ধরুন একাধিক গাছপালা রয়েছে, গাছপালা ভর্তি রয়েছে, সেই জায়গায় কিন্তু আপনি অবশ্যই এই গাছটিকে দেখতে পাবেন। এবং অনেক সময় দেখা যায় রাস্তার দুপাশেও এই গাছটি রয়েছে। তাছাড়াও বন্ধুরা, আপনি নার্সারিতে গেলেও এই গাছটিকে আপনি পেতে পারেন, অথবা কোনো পুরানো মন্দিরে বা কোনো শ্মশান ঘাটেও এই গাছটিকে আপনি দেখতে পাবেন। বন্ধুরা, যে সমস্ত জায়গাগুলির কথা আপনাকে বললাম, এই জায়গাগুলির মধ্যেই আপনি লক্ষ্য রাখবেন, তাহলে যে কোনো একটি জায়গা হলেও আপনি এই গাছটি কিন্তু পেয়ে যাবেন। আর এই গাছটির নাম হচ্ছে শ্বেত আকন্দ গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি এই আকন্দ গাছে যে ফুল হয় সেটা কিন্তু দেবাদিদেব মহাদেবের কিন্তু অত্যন্ত প্রিয় ফুল। কিন্তু বন্ধুরা, আপনি হয়তো এই বিষয়টিকে জানেন না, এই শ্বেত আকন্দ গাছ 10 বছর পুরনো হয়ে গেলে এই গাছের মধ্যে অবস্থান করেন গণপতি শ্রী গণেশজি। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয়, আপনি যদি বুধবার দিন 10 বছর কোনো পুরানো শ্বেত আকন্দ গাছকে দেখে সেই গাছটিকে স্পর্শ করে আপনি যদি একটি কথা বলতে পারেন, তাহলে আপনার যে সমস্ত মনোবাসনা, মনোকামনা আপনি ব্যক্ত করবেন, দেখবেন সেগুলো খুব তাড়াতাড়ি দ্রুত পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি গাড়ি চান আপনি গাড়ি পাবেন, বাড়ি চাইলে বাড়ি পাবেন, আপনি যদি কোটি কোটি টাকার মালিক হতে চান আপনি তাও হবেন। তার আগে বন্ধুরা, এই গাছটিকে কিন্তু স্পর্শ করতে হবে। তাই চলুন এবার জেনে নেই আপনাকে কি কি করতে হবে। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম শ্বেত আকন্দ গাছ একটি পবিত্র গাছ। এই গাছের ফুল যেমন ভগবান শিবের পুজো আরাধনায় যেমন ব্যবহার করা হয়, ঠিক তেমনই কিন্তু এই গাছ 10 বছর হয়ে গেলে অনেকটা কিন্তু গণেশের সুরের মতন ধারণ করে, মানে সুরের মতন রূপ নেয়। বন্ধুরা, মনে রাখবেন কিন্তু এই কথা, আপনি এই গাছের শিকড়ে গণেশজির আকৃতি দেখতে পাবেন। আমি এই ভিডিওর মাধ্যমে এই গণেশজির আকৃতির ছবি দিলাম, আপনারা একটু দেখে নিন। যাই হোক বন্ধুরা, আপনাদের যেটি মূল কাজ, আপনি এই গাছ দেখতে পেলেন, আপনাকে একটি বিশেষ ক্রিয়া করতে হবে। বন্ধুরা, এই ক্রিয়াটি করার আগে আপনাকে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরে আপনাকে সেই গাছটির গোড়ায় যেতে হবে এবং সেই গাছটি স্পর্শ করে আপনি এই মন্ত্রটি 11 বার জপ করবেন। আর এই মন্ত্রটি হলো ওং গং গণপতে নম, ওং গং গণপতে নম। বন্ধুরা, এই মন্ত্রটি 11 বার জপ করার পর আপনাদের যে সকল মনোবাসনা, মনস্কামনা রয়েছে, আপনার মনে যে যাবতীয় ইচ্ছা রয়েছে, সেগুলি কিন্তু আপনারা সেই গাছ স্পর্শ করে 11 বার ব্যাখ্যা করবেন। দেখবেন বন্ধুরা, আপনি যখন আপনার মনস্কামনা জানাবেন, তখন কিন্তু অবশ্যই আপনি শ্রী গণেশের স্মরণ করবেন এবং মনে বিশ্বাস রাখবেন আপনার যে মনস্কামনা বললেন সে সম্পূর্ণরূপে সফল হয়েছে। বন্ধুরা, এই উপাচারটি করার ফলে আপনি সেখান থেকে চলে আসবেন। বন্ধুরা, একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, আপনার বাড়িতে যদি এই শ্বেত আকন্দ গাছ না থেকে থাকে, তাহলে আপনার বাড়িতে একটি শ্বেত আকন্দর গাছ কিন্তু অবশ্যই লাগান। কারণ বন্ধুরা, শাস্ত্র মতে এমন কিছু বেশ গাছ রয়েছে, সেই গাছগুলি আমরা যদি আমাদের বাড়িতে লাগাতে পারি, এর ফলে বাস্তু দোষ কিন্তু সুনিশ্চিতভাবে দূর হয়ে যেতে পারে। ঠিক তেমনই বিশেষ কিছু দেবদেবীদের খুব সহজেই কিন্তু প্রসন্ন করতে পারি এবং ভগবানের অশেষ কৃপা ও আশীর্বাদে আমাদের সংসারে থাকবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। বন্ধুরা, তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে।